অনেকে প্রশ্ন করেন যে ইসলাম আসলেই কি নারীদের মর্যাদা দেয় কিনা, ইসলাম কি নারীদেরকে ঘরেই বসিয়ে রাখতে বলে কিনা। এই প্রশ্নটা অনেকে আমি লক্ষ্য করেছি করে, বা খুব রিসেন্ট টাইমে দেখা গেছে যে পলিটিক্যাল নানাবিধ কারণে এইটা একটা প্রসঙ্গ হয়ে উঠেছে যে আসলেই ইসলাম নারীদের ব্যাপারে মর্যাদা নিয়ে কী কথা বলে। সো আজকে আমরা কিছু উদাহরণ দেখব বা কিছু ঘটনা দেখব যেখান থেকে এটা বোঝা যাবে আসলেই নারীদেরকে ইসলাম কতটুকু মর্যাদাবান করেছে বা আদৌ কোনো মর্যাদা দেয় কিনা। সো একদম 1 নম্বর ঘটনাটা হচ্ছে, যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মাধ্যমে, সো এর মধ্যে আপনি যদি একটু খেয়াল করেন বা একটু গণনা করেন তাহলে বোঝা যায় যে টপ 5 জন হাদিস বর্ণনাকারীর নাম যদি আমরা দেখি, তাইলে টপ 5 জনের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু আছেন। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে দূর দূরান্ত থেকে নারীরা গিয়ে বা পুরুষরা গিয়ে, ম্যাক্সিমাম টাইমে পুরুষরা গিয়েই নারী সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে গিয়ে হাদিসের বিভিন্ন প্রবলেমের সলিউশন করে নিয়ে আসতেন। তাহলে দেখেন, নারীদেরকে ওই অর্থে মর্যাদাবান যদি নাই করা হয়, তাহলে হাদিসের মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটার জন্য পুরুষরা নারীর কাছে গেছে, তার মানে মর্যাদা কিন্তু আছে। এটা কিন্তু এইটুকু জায়গা থেকে মোটামুটি বোঝা গেল। 2 নম্বর বিষয় হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এইখানেও ব্যাপারটা কিন্তু ব্যাপকভাবে বলা হয়েছে, যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। এখানে শুধু পুরুষদের কথা বলা হয়েছে তা না, এবং এর বাইরেও কোরআন যদি আমরা পড়ি, হাদিসগুলো যদি দেখি, জ্ঞান অর্জনের যতগুলো কথা বলা হয়েছে ম্যাক্সিমাম কিন্তু কমন জায়গা থেকে বলা হয়েছে, মানে নারী পুরুষ সবার ক্ষেত্রেই ব্যাপারটা প্রযোজ্য করে বলা হয়েছে। 3 নম্বর বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেক নারীরা কিন্তু বিজনেস করতেন, যেমন মসজিদে নববীর সামনে আতর বিক্রি করতেন নারীরা। এইটার প্রমাণ কিন্তু হাদিসের মধ্যে দেখা যায়। তার মানে নবীজি আছেন, সাহাবীরা নারী সাহাবীরা হাদিস নিয়ে আলোচনা করছেন বা দিন নিয়ে আলোচনা করছেন, বিজনেস করছেন, এই বিষয়গুলো আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে প্রায়োরিটিও দিয়েছেন, মানে মর্যাদাপূর্ণ বলে অভিহিতও করেছেন। সো এইটা গেল। পরবর্তী বিষয় হইল, তাহলে এই প্রসঙ্গটা কেন এসছে যে নারীদের প্রতি ইসলাম বৈষম্য করেছে? 2টা কারণে এসছে। একটা হইল, ইসলাম নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য করেছে, এটা সত্য যে দায়িত্বের ক্ষেত্রে কোনো দায়িত্বের ক্ষেত্রে নারীদেরকে ইসলাম প্রায়োরিটি দিয়েছে, কোনো দায়িত্বের ক্ষেত্রে পুরুষদেরকে প্রায়োরিটি দিয়েছে। এটা সত্য যে নারী এবং পুরুষের দায়িত্বগুলো আলাদা, বাট আলাদা মানেই যে বৈষম্য, এটা কিন্তু সত্য না। সো ফার্স্ট অফ অল, প্রথম কারণ যেই কারণে আমাদের মনে হয় যে নারীদের প্রতি বৈষম্য করা হয়েছে, সেটা হলো অনেকে আমরা এটা বুঝিই না যে আসলে এই ব্যাপারটা কিভাবে দেখা উচিত। 2 নম্বর আরেকটা কারণ, সেটা হলো চক্রান্তমূলকভাবে বা ষড়যন্ত্রমূলকভাবে ইসলামকে নিগৃহীত করবার জন্য ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় না, নারীদের কোনো দাম নাই, এই ধরনের ন্যারেটিভ গ্লোবালি চালু করা হয়েছে যেন ইসলামকে মানুষ ভুল বোঝে। সো মূলত এই দুটো কারণেই মানুষ মনে করে বা সমাজে এটা প্রতিষ্ঠিত আছে যে মানে নারীদেরকে মর্যাদা ইসলাম দেয় না। মূলত দেয়, সেটা প্রমাণও আমরা দেখিয়েছি, এবং কেন আমাদের মনে হয় দেয় না সেটাও কিন্তু আমরা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যাপারটা সহজভাবে বোঝার তৌফিক দান করেন এবং তাদেরকে মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন নারীদেরকে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।